নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা, বাড়ছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন পর্যটক। বুধবার ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। তীব্র স্রোতে পানিতে মানুষ ও পশুর পাশাপাশি ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন এবং সরকারি বিভিন্ন অবকাঠামো। নেপালি পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত ১৫৭ জন নিহত হয়েছেন আর নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন পর্যটক। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছেন ১৩৩ জন ভারতীয়, ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক। নেপালের পর্যটন বোর্ড ট্যুর অপারেটরদের বরাত দিয়ে জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত নেপাল সীমান্তের কাছে মানস সরোবরের পথে ছিলেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে সেনাবাহিনীর ১৬৯৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত অভিযানের জন্য আরও ৬৫৬ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বুধবার দিনভর সেনাবাহিনীর ৬টি হেলিকপ্টারের মাধ্যমে ৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫টি বেসামরিক হেলিকপ্টারে আরও ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থলপথে উদ্ধারকারী দলও আরও ২৭ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ৮০০ কেজি তাঁবু এবং ২০০ কেজি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। এদিকে তিমুরের উঁচু এলাকায় এখনও বিপুল সংখ্যক মানুষ আটকে রয়েছেন। তাদের আজ সকালে আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নেপাল সরকার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।